7 বছর পর হঠাৎ উত্তর কোরিয়ায় যাচ্ছেন শি জিনপিং। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সৌজন্য সফর, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? কিম জং উনকে আবার কি নিজের বলয়ে ফেরাতে চাইছে চীন, নাকি এই সফরের মাধ্যমে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকেও কিছু জানিয়ে দিতে চাইছেন শি? আর এই সফর ঘিরেই শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা। প্রথম দেখায় এটি দুই মিত্র দেশের স্বাভাবিক কূটনৈতিক সফর মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে আরও বড় হিসেব নিকেশ। করোনা মহামারীর সময় চীন এবং উত্তর কোরিয়ার যোগাযোগ অনেকটাই কমে যায়। এই সুযোগে কিম জং উন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। ফলে উত্তর কোরিয়ার উপর চীনের প্রভাব কিছুটা হলেও কমেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ কারণেই অনেকের মতে শি জিনপিংয়ের এই সফরের অন্যতম উদ্দেশ্য হল কিম জং উনকে আবারও চীনের কৌশলগত বলয়ের কেন্দ্রে নিয়ে আসা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে 65 বছরের পুরনো সামরিক সহযোগিতা চুক্তি এখনও কার্যকর। অর্থাৎ কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশকে সহায়তা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই এই সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, নিরাপত্তা এবং সামরিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষক জন ডেলুরির মতে, এই সফরের মাধ্যমে চীন একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, উত্তর কোরিয়ার বিষয়ে এখনও বেইজিংই সবচেয়ে প্রভাবশালী শক্তি। শুধু পিয়ংইয়ং নয়, এই বার্তা মস্কোর প্রতিও। আরও একটি বিষয় নজর কাড়া, চলতি বছরে এটি শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর। অর্থাৎ তিনি তার প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন উত্তর কোরিয়াকে। এটিও কৌশলগত গুরুত্বের ইঙ্গিত বহন করে। সবকিছু মিলিয়ে এই সফর শুধু দুই নেতার বৈঠক নয়, এটি পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য, চীন রাশিয়া সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। এখন দেখার বিষয়, পিয়ংইয়ং থেকে শি জিনপিং ঠিক কী বার্তা নিয়ে ফেরেন, আর বিশ্ব সেই বার্তাকে কিভাবে গ্রহণ করে।